আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ৬ রোজা চইলা যাইতেছে। আমি তো এরকম একটা ইফতারি বানাই না। আসলে একা একা ইফতারি করতে তো এরকম ভালো লাগে না। তো অনেকদিন পর আজকে একটু ইফতারি বানাইলাম। আসলে একা কোনো কিছুই ভালো লাগে না। আগে সবাই একসাথে বসলে ইফতারি করলে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, আনন্দটাই লাগে অন্য ধরনের। আসলে গত ১৩ বছর ধরে পরিবারের সাথে ইফতারি করা হয় না। এবছরও হইল না। দুঃখের বিষয়। তাও কিছু করার নাই, যেহেতু প্রবাসী। বাস ভালো লাগে না বইলাই ইফতারিতে এরকম একটা বানাই না। তো আজকে অল্প একটু বানাইলাম। আপনার এই জায়গায় চুলা মাখাই নিছি সালাদ কইরা, আর এই জায়গায় অল্প কইরা আপনার এগুলাই রয়ে যাবে। এগুলো কিন্তু সবগুলা খাইতে পারবো না, বাস বানানো হয়েছে বাড়াইয়া। পরিবার ছাড়া আসলে একা একা দেশে থাকতে পরিবারের সাথে ইফতারি করছি, আনন্দই অনেকটাই, যা বলার বাইরে। তো আমার এখানে ইফতারি টাইম হয়ে যাইব, আমার ২-৩ মিনিট বাকি আছে। অল্প একটু ইফতারি বানাইলাম আপনার এই জায়গায় সালাদ দিয়ে। অল্প একটু বুট মাখাই নিছি, মুড়ি দিব না, বা সালাতে লাগে বুট মাখাই নিছি আপনার, কারণ বেশি একটা ভালো লাগে না খাওয়ার জন্য। আর এই জায়গায় অল্প কয়টা পেঁয়াজও বানাইছি, বেগুনি, আর ৪-৫টা আলুর চপ বানাইছি। বেশি একটা বানাই নাই, কারণ কেন জানে মজা লাগে না, ভালো লাগে না একা একা ইফতারি বানাইতে, তাও আবার অনেকদিন পরে বানালাম। দেখেন এটি রয়ে যাবে, সবটা খাইতে পারবো না। আর ইফতারি টান হয়ে আসতেছে, 4টা খেজুর নিলাম। আপনার এই জায়গায় আমি একটু টক দই নিয়েছি, শরবত গুলো নিয়েছি টক দই দিয়ে। আমার মনে হয় ঠেঙ্গেতে সব টক দই আর শরবতটা অনেক ভালো। তো আজকের ইফতারি আসলে তো এরকম বেশি একটা ইফতারি বানাই না, কেন জানে একা একা ভালো লাগে না খাবারের জন্য। তো এই তো ইফতারি টাইম হয়ে গেছে।